আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের তালিকাতে আরেকটি আমল আছে, সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি, যে আমলটি বান্দা কন্টিনিউ করে, যে আমলটা বান্দা কি করে, যদিও সেটা কম হয়, সে আমলটা পরিমাণে যদি ছোটও হয় কিন্তু সব সময় করে, এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। যে কোনো আমলে আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বেশি প্রিয় কোন আমলটা, যে আমলটা বান্দা নিয়মিত করে। একসাথে 10,000 টাকা দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, এটা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু তার চাইতে প্রিয় হলো সব সময় আপনি কি করেন, অল্প বেশ করে আল্লাহর রাস্তায় দান করেন। কথা বুঝে আসছে ভাই? তো যে হাদিসটি বলতে চাই সেটা হলো, আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা, অধিক পরিমাণে কি করা ভাই, জিকির করা। এক্ষেত্রে তাবরানীর একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে, তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ, এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে, জিকির আসবে। কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে, সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে। বেদাতি জিকির কোন জিকির? যেই জিকির মন গড়া পদ্ধতিতে করা হয়। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে, জুলুম করে সবার উপরে, তার দাপট খুব বেশি, যে কারণেই হোক, তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা, এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা। সবচেয়ে প্রিয় কথা কি? সত্য কথা এই যুগে খুব কঠিন হয়ে গেছে। সত্য কথা আমাদের মধ্যে খুব কমই দেখা যায়। মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলার অভ্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, কিছু লোক আছে ঘন ঘন মিথ্যা কথা বলে, দরকারে বেদরকারে মিথ্যা কথা বলে, বলতে 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 আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক লেখা হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর কিছু লোক আছে সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন, এই সত্য বলতে 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 একটা সময় আল্লাহর কাছে কি আসে, আল্লাহর খাতায় তাকে সত্যবাদী হিসাবে লেখা হয়। আল্লাহর প্রিয় আমলের ভিতরে একটা হলো দাউদ আলাইহিস সালামের মতো সালাত আদায় করা, নফল সালাত, এবং দাউদ আলাইহিস সালামের মতো নফল সিয়াম পালন করা। নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের রোজা, আর নামাজের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের নামাজ, এই দুটি আল্লাহ তাআলার কাছে কি প্রিয়। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রাখতেন একদিন রাখতেন না। আবার রাতের ক্ষেত্রে, রাতের তিনি অর্ধেক দাঁড়িয়ে কি করতেন, ইবাদত করতেন, আবার কখনো 3 ভাগের 1 ভাগ ইবাদত করতেন, বাকি অংশ কি করতেন, ঘুমোতেন, অর্থাৎ বেশিরভাগ অংশ ইবাদত করে কাটাতেন। আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো অধিক মানুষ, একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া। এই সুন্নাতটা আমাদের সমাজে নাই, একেবারে নাই, টোটাল নাই, বিদায় হয়ে গেছে। কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া, আলাদা আলাদা না খাওয়া, এই সুন্নাতটা আমাদের দেশে বিলুপ্ত, এ দেশে আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের বরকত পাই না, খাবারের ভিতরে বরকত পাই না, অনেক খানা লাগে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমরা কিভাবে খানা খাও, আলাদা আলাদা খাও কিনা? বললেন যে হ্যাঁ, আমরা যার যার মতো খাই। তখন তিনি বললেন যে না, যার যার মতো খাইলে, আলাদা আলাদা খাইলে সেখানে আল্লাহ তাআলার বরকত থাকে না, একসাথে খাও, আল্লাহ তাআলা বরকত দিবে। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার, আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে, আমরা সবাই খাই, কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা, এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই 2 বেলা 3 বেলা, কিন্তু আমার খানাটা 23 বছর 24 বছর 50 বছর 30 বছর 35 বছর জীবন পার করলাম, আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই, প্রিয় খাবার হয় নাই। কত আফসোসের কথা। আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সেই খাবারে অনেকগুলো হাত থাকে। এটা সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে, আল্লামা আলবানী এটাকেও হাসান বলেছে। তাহলে একা একা খাওয়া, ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া, এটা বরকতের খাবার নয়।